কবরে মাটি দেওয়ার পরে কেতাবে বলা আছে বাবা, প্রথম একটা ফেরেশতা দেবে কবরে, ওই মুর্দাকে তুলে বসাবে, ওই মুর্দাকে তুলে বসাবে। বান্দা ওঠো বান্দা, বান্দা ওঠো বান্দা, মরণ তোমার একবার হয়েছে, আর মরণ হবে না, বান্দা ওঠো। বান্দা উঠে গেল। বান্দা যখন বসে গেল, ফেরেশতা বলবে বান্দা তুমি দুনিয়ার বুকে কত বছর ছিলে? বান্দা বলবে ফেরেশতা আমি 70 বছর বেঁচে ছিলাম। ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, আজকে 70 বছর তুমি কি করেছো? একটা ফরজ লিস্ট করো বাবা। ও ভাইরা রে, আমরা বাড়ি অনুষ্ঠান করি যেমন ফরজ করি বাপ, এই ফেরেশতা তখন বলে 70 বছরের ফরজ করো। তুমি 70 বছরের দুনিয়ায় কি করেছিলে? ওই বান্দা তখন বলবে ও আল্লাহর ফেরেশতা গো, আমার কাছে কলম নেই, কালি নেই, আমার কাছে কাগজ নেই, আমি কি করে লিখবো করব? ফেরেশতা বলবে বান্দা তুমি হাতের আঙুলটা তুমি কলম বানিয়ে লাও, আর গালির থুতু তুমি কালি বানিয়ে লাও, আর কাগজ লাগবে না, তোমার কাফনের কাপড়ে তুমি বান্দা লেখো। ও ভাইরা, এইবারে কবরের মাঝে তুমি লিখবো এই 70 বছরের জীবনটা কিভাবে কাটালাম। বাবা মসজিদে কাটিয়েছি না মাদার তলার বাজারে কাটিয়েছি, কোথায় জীবনটা কাটিয়েছি সব লিখে 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 বাবা একটা ফদ্দ বানিয়ে দিলাম। ওই ফদ্দটা গলায় ঝুলিয়ে দেবে। বান্দা তুমি দুনিয়ার বুকে কি করেছিলে, এই ফদ্দটা তোমার গলায় দিয়ে দিলাম। ওই দিন আমি আপনি কবরে মনে করবো আল্লাহ আজকে যদি এই কাজ আমাকে করতে হয়, আগে যদি জানতাম বেশি বেশি করে মসজিদে যেতাম, আল্লাহ তোমার নামাজ পড়তাম, আল্লাহ তোমার ইবাদত করতাম, আল্লাহ তোমার অনুসরণ করতাম, আর বেশি বেশি করে আজকে তোমার নামটা এই কাফনে কাফনে লিখতে পারতাম। জি তখন মনে হয়নি বাবা, তখন চিন্তা হয়নি বাবা, একবার তখন স্মরণ করনি বাবা। জি আজকের মরণের পরে স্মরণ হচ্ছে, আজকের মরণের পরে চিন্তা করছো বাবা। ও চিন্তা তো লাভ হবে না ভাব, ও চিন্তা তো করলে তোমার বিফল বাবা। আল্লাহর আলেম ওলামা পীর বুজুর্গ জি আজকে তারা বারবার কানের কাছে বলেছে, কিন্তু তুমি কান ঝাড়া দিয়েছো। জি মসজিদের ইমাম প্রতি শুক্রবারে করে আমার আপনার নসিহত করেছে, আমি আপনি শুনিনি, শোনার মতো মন মানসিকতা নেই, উপায় কি হবে? একবার ভাবলেন বাবা? জি আল্লাহর ফেরেশতা দুজন পরে আসবে, আমার আপনার সওয়াল করবে, আরবিতে তারা বলবে বাবা কিন্তু না না না, আপনি জীবনে আরবি জানেন না, আপনি কোন মাদ্রাসা মক্তবে পড়েননি বাবা। ও ভাইরা রে, বিশ্বনবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন বান্দা, বান্দা যখন কবরে যাবে ওই বান্দার জবানটা আল্লাহ আরবি বানিয়ে দেবে, আরবি করে দেবে। ফেরেশতারা বলবে মান রব্বুকা, বান্দা বলবে রব্বি আল্লাহ। বান্দাকে বলা হবে ওমান নবিয়ুকা, বান্দা বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বান্দাকে বলা হবে আমার দ্বীনুকা, বান্দা বলবে দ্বীন ইসলাম। যখন আপনি জবাব দেবেন দুনিয়ার কোন নেতা লাগবে না, ছেলে মেয়ে কিচ্ছু লাগবে না, আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে দেবেন ও ফেরেশতারা দেরি করো না, আমার বান্দা ঠিকই বলেছে, ভুল বলেনি। ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা তোমরা বিছিয়ে দাও। আমার বান্দা
সারা জীবন কষ্ট করেছে, বান্দা আমার তাহাজ্জুদের নামাজ পড়েছে, বান্দা আমার অনেক কষ্ট করেছে, অন্তত বান্দা একটু আরামের ঘুম একটু ঘুমা, বান্দাকে একটু ঘুমাতে দাও, বান্দা একটু ঘুমা। জি, আল্লাহু আকবার। সে ঘুমবে কে? সঠিক উত্তর যিনি দেবেন, হ্যাঁ, ফেরেশতাদের সওয়ালের জবাব যিনি দেবেন, তিনি তো ঘুমোবেন, তিনি তো ঘুমোবেন। জি, আজকে আমি আপনি কি ঘুমাতে পারবো? ভরসা আছে? জি, আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, আজকে ঘুমাচ্ছে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি কবরে ঘুমাচ্ছে। জি, আমার পানি কোবরার পীর বড় হাফিজ সাহেব হুজুর কেবলা, উনি কবরে ঘুমাচ্ছে। আমার দরগাপুরি বজলুর রহমান দরগাপুরি হুজুর, উনি কবরে ঘুমাচ্ছে। জি, আমার চাঁদপুরের পীর, উনি কবরে ঘুমাচ্ছে বাবা। আমার মুসাদ্দেদের জামান কবরে ঘুমাচ্ছে। আমার বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, নহুজুর, ছোট হুজুর, এখনো তেনারা কবরে ঘুমাচ্ছে বাবা। কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাবে। কেন? এই দুনিয়ায় তার আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে রাজি করে, রসুলকে সন্তুষ্ট করে, নবীর প্রেমের মালা তারা গলায় পরে আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা। এই জন্য তাদের কবরে আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছে। কিন্তু আমরা যা করছি একটু হাতে নাতে প্রমাণ দেখুন বাবা। এ তো কাউকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। আমি কি করছি না করছি, আপনি কি করছেন না করছেন, নিজের চিন্তা একটু নিজে করুন। আমি কি করলাম আজকে? আমার নিজের জ্ঞান বুদ্ধি তো আল্লাহ দিয়েছে বাবা, নিজের বিবেক বুদ্ধি তো আল্লাহ দিয়েছে। কি করলাম একটু হিসাব করুন বাবা, একটু হিসাব করুন, তাহলে তো লাভ হবে। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ও বান্দা তোমরা আমার ভয় করো। আল্লাহ ভয় করার কথা বললেন। আল্লাহ যারা ভয় করবে ওই বান্দা আপনার গুনাহ করতে পারবে না, ওই বান্দা মিথ্যে বলতে পারবে না, ওই বান্দা আল ঠেলতে পারবে না, বাবা চুরি করতে পারবে না। ভাইরা গো, এই জন্য কোরআন পাকে বলা হয়েছে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর পরে খুন বলা হয়েছে ওয়ালা তামুতুন্না, তোমরা যেন মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মরার মতো মরো, মুসলমান হয়ে মরো, যেটা মরলে তোমরা কবরের নাজাত মুক্তি পাবে। সেই মরা, সেই মৃত্যু কামনা করুন। আজকে যাদের জন্য দৌড়চ্ছেন বাবা, আজকে যাদের জন্য ছুটছেন বাবা, তারা কিন্তু আপনার না, তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, তারা কিন্তু আপনার কাছে থাকবে না, তারা কিন্তু পর হয়ে যাবে বাবা। জি, এই জন্য আমি এলাকার ভাই, আপনারা আমার চেনেন, আজকের 1-2 বছর না, আমি বহু বছর এলাকায় আসি বাবা। এই মাদার তলায়, হ্যাঁ, যাদের সঙ্গে আমার সঙ্গ লাভ ছিল, যাদের সঙ্গে ওঠা বসা ছিল, আজকের অনেকে কবরে পাড়ি দিয়েছে বাবা। এক একটা করে নাম যদি আমি বলি, আজকে তারা নেই বাবা, চলে গেছে। জি, আজকে তাদের কাফন গায়ে লেগেছে। হ্যাঁ, আমরা এখন বেঁচে আছি, মনে করছি হয়তো আরো থাকবো না। ডাক পড়লে আমাকে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর দরবারে। এমন একটা জীবন তৈরি করুন, এমন একটা জীবন গড়ুন, জি, যে জীবনটা কবরে একটু নাজাত পাওয়া যাবে, একটু মুক্তি পাওয়া যাবে। আর যদি বলে হুজুর না, যেভাবে চলছে ওইভাবে চলুক, আপনি চালান, আপনার কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। জি, আপনার গাড়ি যদি হাড়োয়ায় না নিয়ে যদি আপনি কেঁদুর বাজারে নিয়ে যান,
কেউ প্রতিবাদ করবে না। আপনার গাড়ি আপনি যেদিকে ইচ্ছা সেদিন নিয়ে যান। তবে হ্যাঁ, যেদিন কৈফিয়ত দিতে হবে চাচা, হাতের মাটি পাবা না। হ্যাঁ, হাতের মাটি পাবে না, সেদিন আফসোস করবে। আল্লাহ একবার তুলে দাও, মাথার তলার মসজিদে যাব। হ্যাঁ, তখন আল্লাহ বলবে এখন মসজিদে যাবা, একদিন যাওনি এখন যাবা। হ্যাঁ, আর না, এখানে ভোগ করো। জি, যাদের জন্য দৌড়েছিলে ছুটেছিলে তারা কই? হ্যাঁ, তখনই আঙুল কামড়াবে বান্দা, কি করলাম, কি কি নিলাম, কি করেছি, তখনই চিন্তা করবে। এজন্য বলছি বাবা, এখন ফিরে আসুন। আমি আপনাদের এলাকার ভাই বলে হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগবে, তবে আমি যে কথাগুলো বলছি খারাপ কথা না বাবা, আপনাদের রোগের ওষুধ দিচ্ছি। জি, যদি আপনাদের রোগটা সারে, এত সুন্দর মসজিদ বানিয়েছে, যদি মুসল্লি না হয়, জি, এই মসজিদের সৌন্দর্য বাড়ে বাবা। আজকের মাদারতলার বাজারে কাটিয়ে দিচ্ছি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। জি, আল্লাহু আকবার। আর মসজিদে যদি একটু আজান দিয়েছে, চাচা জানো গা খসখস করতেছে, মসজিদে যাব কেন, চার দোকানে বলবো। জি, আর কবরে যাবার পরে বলছে আল্লাহ তুলে দাও, মসজিদে যাব, তখন বলে লাভ হবে না, লস। এজন্য বলছি বাবা, একটু ফিরে আসুন। যাক, আমি দুটো একটা কথা আলোচনা করি, আপনাদের নেক দোয়া। গত বছর এসেছিলাম, সেই গত বছর ছেলেরা আমাকে বলেছিল হুজুর সামনে বছর একটু আসবেন। এরা ভালোবাসে, মহব্বত করে, সত্যি মহব্বতের মানুষেরা। হ্যাঁ, আপনারাও ভালোবাসেন প্রত্যেকে। আমি মাথার তলায় যদি দাঁড়াই, চা খেয়ে কুল হবে না। সবাই ভালোবাসে আমাকে, আল্লাহর প্রত্যেকে ভালোবাসে আমাকে, আমি জানি। জি, আমি যদি মাথার তলার বাজারে দাঁড়াই, আমার চা খেয়ে কুল হবে না। প্রত্যেকে ভালোবাসে তো বাবা। আমি এমন একটা কাজ করিনি যে আমার বিরুদ্ধে কেউ কিছু করবে বলবে, আমি সে কাজ করিনি বাবা। আপনাদের নেক দোয়ায় বাবা আমি চেষ্টা করি অন্তত একটু সোজা হয়ে চলা বাবা। জি, আপনাদের দোয়া। আর বেলা তো গড়ে গেছে বাবা। জি, এজন্য বলছি বাবা, প্রত্যেকে একটু ফিরে আসুন। আমি একটু তাকবীর দিচ্ছি, যত ভাই আমার বসে আছে, কারণ সন্ধ্যের পরে তো এশার বাদ, তো একটু লোক কম হবে। আমার পরে আবার আসবে কোনি, হ্যাঁ, 2 হুজুর আছে, আপনারা আসবেন আমি জানি। এই সন্ধ্যেবেলা আপনাদের একটু ডাকাডাকি করছি বাবা, আর আমার ডাকার জন্য এরা রেখেছে আমার। জি, চাই বলছি একটু তাকবীর দিচ্ছি বাবা, সব একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন তো দেখি, নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাক, এর থেকে যেন জোর দিও না ভাই, তোর গলা বসে যাবে, ক্ষতি হবে তোমার। জি, আল্লাহর নাম লেচ্ছে গলায় জোর নি, হ্যাঁ, আর ঘেরি দখল হবে। চাষার পাশা সবুরি হচ্ছে, হ্যাঁ, দৌড়চ্ছে লাঠি লে, একদিকে আমি লোব, হ্যাঁ, আর খোদার নাম জি লিখছে, হ্যাঁ, মনে শান্তি নেই কেন মুসলমান? তোর শান্তি উঠে গেল কেন? এত গাড়ি, এত বাড়ি, এত জমি, এত টাকা, হ্যাঁ, তোমার শান্তি কোথায় গেল? এখান থেকে 40 বছরে কি শান্তি ছিল? মানুষের মধ্যে কি ভালোবাসা ছিল, কি প্রেম ছিল বলুন? সেই প্রেম ভালোবাসা কোথায় গেল? এখন তো টাকা হয়েছে, আর তো গাঢ় হবে না। সব প্রায় কম বেশি মনে সব কোকসা, হিংসা, হিংসা, সব জ্বলতেছে হিংসা। লাভ হবে না চাচা, লাভ হবে না। এজন্য বলছি প্রত্যেকে একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নারায়ে তাকবীর। দেখেছেন কিরম জোর হচ্ছে? আমি ঘষলিতে ঘষবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাদারতলার মসজিদ প্রাঙ্গণে মহানিসালের সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গত বছর আমারে ডেকে 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 আনতে হয়েছে বা, এবছরও তাই। হ্যাঁ, আমি সাজানো বাগান উঠতে পারিনি বাবা। জি, আমার ডেকে ডেকে বসিয়ে এ করতে হচ্ছে। যাক, আল্লাহ খায়ের করুন। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। একটু মুখ খোলেন,
মুখে কি এসব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই মিলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের টুকটুক করে একটু বুঝিয়ে দেই। আল্লাহ যে কোরআনে বলেছেন আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। যে বান্দা ভয় করে ওই বান্দা গুনাহ করতে পারে না, ওই বান্দা পাপ করতে পারে না, ওই বান্দা নামাজ পড়বে, আল্লাহ ডাকবে। ও ভাইরা রে, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ডেকেছে, মেনেছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে, আমার নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে, আজকে তারা হচ্ছে ভাগ্যবান, তারা হচ্ছে লাভবান বাবা। তাদের কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা দিয়ে, জান্নাতের লেপ তোশক দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারাই ভাগ্যবান, তারাই নেককার। একটা ছোট কথা আমি বলে দেই, জানার কথা আপনাদের। ইরাকের বাড়ি বস্ত্রনগরে মা রাবিয়া। ও ভাইরা রে, রাবিয়ার কথা বলে চোখের পানি গড়িয়ে যায়। ওই ইতিহাস যখন পড়া বা চোখের পানি রাখা যায় না। একজন নারী, একজন মহিলা কি জীবন গড়ল রে। রাবিয়ার মা নেই, রাবিয়ার আব্বা নেই, রাবিয়ার মা নেই, রাবিয়ার আব্বা নেই। ছোট্ট কুড়ে ঘরে জীবন যাপন করে। বাবা ধনী লোকের বাড়ি খাটাখাটনি করে, ধনী লোকের বাড়ি ঝিগিরি করে। এই রাবিয়া রাতের বেলা 100 বার করে দরুদ তিলাওয়াত করে বাবা, 100 রাকাত করে নফল নামাজ পড়ে ঘুমিয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তাহলে ভাবুন, চিন্তা করুন, 100 বার করে দরুদ তেলাওয়াত করে, 100 রাকাত করে নফল নামাজ পড়ে, তারপর রাতের বেলা ঘুমিয়ে যায় বাবা। গরিব যা পায় তাই খেয়ে জীবন যাপন করে বাবা। এই ছিল রাবিয়ার ঘরের সম্বল বাবা। কিন্তু আল্লাহর কি মঞ্জুর বাবা, রাবিয়ার ঘরে প্রত্যেক দিন একটা বাতি জ্বলে বাবা। এত সুন্দর বাতি, এত সুন্দর লাইট জ্বলে। আপনার রাবিয়ার যিনি মালিক বাবা, পাশে বাড়ি বাবা, রাতের বেলা উঠে রাবিয়ার ঘরে একটা লাইট দেখতে পায়। তাই সকালবেলা
রাবিয়া যখন কাজ করতে গেছে, মা রাবিয়া জননী অনেকে ডেকে বলছে, রাবিয়া আমি হচ্ছি বাসরা নগরের ধনী, আমি হচ্ছে অনেক টাকার মালিক, আজকে আমার ঘরে আমার লাইট জ্বলে না। ও রাবিয়া তুমি বলো বলো, তোমার ঘরে এত সুন্দর লাইট কেন জ্বলে? তুমি কোথায় পাও লাইট? রাবিয়া বলছে, মালিক গো, ও আমার মনিব গো, আমি তো জানি না আমার ঘরে লাইট জ্বলে, আমি তো বুঝতে পারছি না, কিন্তু মালিক বুঝবে কি করে, বাবা মহাজন বুঝবে কি করে? ওই মা রাবিয়া রাতের বেলা যে দরুদ তেলাওয়াত করে ঘুমায় বাবা। ও ভাইরা রে, প্রত্যেকদিন রাবিয়ার ঘরে যে লাইটটা জ্বলে বাপ, ওই লাইট অন্য কিছু না, ওই লাইট হচ্ছে আমার বিশ্ব নবী মুস্তাফা। জি, রাবিয়া কি করে? 100 বার করে দরুদ পড়ে, কেউ বলেছে 500 বার, আর 100 রাকাত করে নফল নামাজ পড়ে শোয়। আর আমরা হিসাব করি রাতে শুয়ে, ওই জলকারে কত হবে, এই জলকারে কত হবে, এবার লিজির দাম বেশি, ওই চিন্তা করে করে চাচা ঘুমোচ্ছে বেরিয়ে খেয়ে। লাইট তো দূরের কত, অন্ধকার ঘর, কিচ্ছু জ্বলে না, কিচ্ছু জ্বলে না বাবা। জি হ্যাঁ, আর আজকের মা রাবিয়া পরের বাড়ির দাসিগিরি করে ঝিগিরি করে ঘরে লাইট পেয়েছে। একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলতে পারবেন? আর একটু চিল্লে বলা যাবে না? জি, মোটামুটি যে কথা আমি আপনাদের বলছিলাম, মা রাবিয়া জননী উনি একজন পীর ধরেছে, নাম তার হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসে দেখছিলাম, ও ভাইরা রে, প্রত্যেক মানুষের পীর ধরা দরকার। আমার বসিরহাটের পীর এত দরের আলেম বাবা, আল্লাহ পাক এত ইলম দিয়েছে বাবা, কিন্তু আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি কিন্তু পীর ধরেছে, উনি পীর ধরেছে বাবা। কোন পীর? কোন পীর? আমার বসিরহাটের পীর যে পীর ধরেছিল বাপজি গো, অন্য কোন পীর না, উনি হলেন মুজাদ্দেদ জামান। আমার দাদা হুজুর পীরের হাতে হাত দিয়ে আমার বসিরহাটের পীর মুরিদ হয়। জি, প্রত্যেক মানুষের পীর ধরতে হবে, মুরিদ হতে হবে, তবে বর্তমান দেখে শুনে হতে হবে বাবা। খুব বর্তমান দিনকাল যা চলছে বাবা, পীরি সরাসরি। জি, পীরি সরাসরি বাবা। আমার বসিরহাটের পীর কোষ্ঠী পাথরে যাচাই করে আমার দাদা পীরের হাতে হাত দিয়েছিলেন। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। জি, খুব সাবধান বাবা, আখেরি জামানা। ইউটিউব আপনারা দেখছেন, বুঝতে পারছেন কি অবস্থা বাবা, কি হচ্ছে সমাজে বাবা। আজকে তো দেখতে দেখতে আমার বহু বছর মাহফিল, প্রায় 51 বছর আমার মাহফিলের বয়স বাবা। জি, আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি বাবা, আপনাদের দোয়া, মাওলানা তোয়াক্কাল আলী সাহেব, মা রজব আলী সাহেব, মাওলানা কাজী আলী সাহেব, আমার বশির হুজুর কেবলা আওলাদ মরহুম আব্দুল মাজেদ সাহেব, তাবর তাবর আলেমের সাথে আল্লাহ আমার জলসা করিয়েছে বাবা। জি হ্যাঁ, কিন্তু এই রূপ ছিল না তখন বাবা, এই রূপ ছিল না। জি, তখন মানুষের মধ্যে একটা কারেন্ট ছিল, এই অন্তরে একটা কারেন্ট ছিল মানুষের ভিতরে। জি, আল্লাহু আকবার। আজকে সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কি হচ্ছে আজকে? সম্মান পাওয়ার জন্য মানুষ যা ইচ্ছা তাই করছে। এই সম্মান দেনওয়ালার মালিক তো আল্লাহ। আল্লাহ তো সম্মান দেয়। তোমার কত সম্মান দেবে, কত টাকা দেবে, কত খ্যাতি দেবে, এ তোমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। তাহলে আজকে সম্মানের জন্য তুই এত পাগল কেন বাবা? আল্লাহু আকবার। গুড় আদারে মিষ্টি লাগে না? জি, আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের দরবারে বসে বসে কাঁদতে লাগলেন। আমার দাদা হুজুর পীর কলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি এমন করে চোখের পানি ফেলছো, কাঁদছো কেন? আল্লাহ তোমার ইলম দিয়েছে বা তুমি কাঁদছো কেন? আমার বসিরহাটের পীর বলেছিলেন, ও আমার পীর মুর্শিদ গো, আমি কেন কাঁদছি জানেন না? আজকে আমি বসিরহাট দরবার শরীফে
আজকে আমি আল্লামা রুহুল আমিন, আজকে আমি একটু দিনের একটু দাওয়াত দেই, আমি দিনের কথা বলি। কিন্তু কিছু কিছু বসিরহাট এলাকার মানুষ আমার নিকিরি ছেলে বলে টিটকারি করে, নিকিরি ছেলে বলে ঠাট্টা করে, আমার ব্যঙ্গ করে। আমার বড় দুঃখ লাগে হুজুর, আমার সামনে সামনে তার ব্যঙ্গ করে, সামনে সামনে তার ব্যঙ্গ আর ঠাট্টা করে, আমার বড় দুঃখ লাগে। আমার মুজাদ্দিদ জামান বসিরহাট টিভির হাতখানা ধরে বলেছিলেন, বাবা রুহুল আমিন একদম চিন্তা করবা না, ও বাবা বড় মাওলানা, বসিরহাটের মানুষ তোমার ব্যঙ্গ করে যায় করো, চিন্তা করো না, তোমার নাম চতুর্দিকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। বাবা কিছু মানুষ তোমার না চিনতে পারে, কিন্তু তোমার নামটা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। বাবা ঘাবড়ো না, চিন্তা করো না বাবা। জি আজকের বসিরহাটের বাগানে শুয়ে আছে বাবা লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মুরিদ। আমার হুজুরের দরবারে যে তারা জিয়ারত করছে, তারা চোখের পানি ফেলছে। জি একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো। জি আছেন কোথায় বাবা? আর এখন বর্তমান দিন কি হচ্ছে বাবা, কি হচ্ছে? আমি বসে হুজুরে যত কিতাব দেখেছি বাবা, আপনাদের দোয়ায় ওই শুধু নাম লেখা আছে মোহাম্মদ রুহুল আমিন। দেখবেন আপনার কিতাব দেখবেন, বসে হুজুরি কিতাব মোহাম্মদ রুহুল আমিন। আর আমার আগে যদি একটু মাওলানা না বলে, হাজি না বলে, জি আমার জানি কিরম হয়। আমি খোকা ভাই একদিন ওয়াজ করতে, আমি তো মাওলানা বললো না, আমার হাজি বললো না, আমার হ্যান বললো না। জি আল্লাহু আকবার। জি তুমি বলবে কেন? তুমি যা গুড় আদার মিষ্টি লাগে এমনি তোমার লোক নাম করবে, এমনি তোমার পরিচয় ছড়িয়ে দেবে, এমনি তোমার পরিচয় চতুর্দিকে আল্লাহ পাক দিয়ে দেবে। যদি তুমি গুড় হও আর তেঁতুল যদি হও টক লাগবে, তেঁতুল যদি হও টক লাগবে, গুড় হলে গালে মিষ্টি লাগবে। এজন্য বলছি বাবা গুড় হও, গুড় হও, তেঁতুল হইও না। জি আল্লাহু আকবার। এজন্য বলছি খুব সাবধান বাবা। মা রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা হাসান বাসরির কাছে যখন হাত বাড়িয়ে দিলেন, ও রাবিয়া একবার তুমি বলো, তুমি নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ। ও রাবিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আজকে তুমি নফল নামাজ পড়ো। রাবিয়া তুমি আল্লাহর জিকির করো। আজ আমি তোমার পরীক্ষা করব, আমি তোমার পীর মুর্শিদ। চলো চলো নদীর পানিতে দুইজন নামাজ পড়বো। ও ভাইরা রে, কেমন পীর আর কেমন বাবা মুরিদিনী, একবার লক্ষ্য করে দেখুন আজকের পরীক্ষা করার জন্য কি করছে বাবা। আমার মুরিদিন আমার কাছে যিনি বায়াত হয়েছে বাবা, তিনি কেমন খাঁটি, কেমন আপনার আজকে শোনা। এই পরীক্ষা করার জন্য হুজুর কি করলেন বাবা? নদীর পানিতে নামাজ পড়বে। আমার ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর আজকের আমার বসিরহাট পীরকে কত আজকের বলে পরীক্ষা করে বাজি নিয়েছে বাবা। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর যখন ফুরফুরার দরবার যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা বসে থাকতো বাবা, আমার দাদা হুজুর পীর কেবলা বসে থাকতো, গাররা গাররা আলেমেরা বসে থাকতো ফুরফুরা শরীফের দরবারে। আপনারা জানেন না, জানেন না, আপনারা জানেন না, জানেন না, আমার পীর চাঁদপুর হুজুর কেবলা যিনি দুনিয়া থেকে চলে গেছে আজকে প্রায় আপনার 32 বছর তিনি চলে গেছে বাবা। তিনি বলতেন, ও বাবা জানো না, জানো না, আমার বসিরহাটের পীর যখন ফুরফুরা শরীফ যেতেন, তাবড় তাবড় আলেম আমার দাদা হুজুরের সামনে বসে থাকতো বাবা। সব আলেমদের বলতো বাবা সরে বসো, একটু সরে যাও, সরে যাও, একটু জায়গা করে দাও, বসিরহাটে আল্লামা রুহুল আমিন আসছে। হ্যাঁ জি গুড় এমনি আদার মিষ্টি লাগে না, গুড় এমনি আদার মিষ্টি লাগে না। সবাইকে সরিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা পথ করে দিত, আল্লামা রুহুল আমিন আসছে। জি তাহলে কত দরের আলেম উনি ছিলেন, যেনার কিতাব পড়লে বোঝা যায়, জানা যায় আল্লাহ পাক ওনার ভিতরে কত এলেম দিয়েছিল বাবা। জি আজকে যাদের ঘরে নামাজ শিক্ষা আছে বাবা, আমার বসিরহাট পীরের নামাজ শিক্ষা, ওইটা যদি আমল করে, ওইটা যদি পড়ে, আল্লাহু আকবার, সে পাকা ইমামতি করতে পারবে। হ্যাঁ জি আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের এলাকার ভাই একটু বলে যাচ্ছি বাবা, জীবনে গুরু হও,
তেঁতুল হয়েও না। জি বারবার বলছি বাবা, জীবনটা স্বচ্ছ করো, লাভ হবে। রাবিয়া আল্লাহর বান্দি ডেকে বলে, হুজুর তাহলে নদীর পানিতে নামাজ পড়লে পরীক্ষা হবে? বলে, রাবিয়া তুমি নামাজের পাটি লাও আর আমি নামাজের পাটি নেব, চলো চলো দুইজন নদীর পান নামাজ পড়বো। রাবিয়া 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 কি জীবন তৈরি করলো, রাতের বেলা নকল নামাজ পড়ে কি জীবন তৈরি করলো, আপনার মনে দরুদ তেলাওয়াত করে। ও ভাইরা রে, আমরা মুসলমান যদি প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার আগে বাবা ঈশার নামাজ পড়ে ওযু যদি তোমার না থাকে, তুমি উজু করে লাও, আমার নবীর নামে কয়েকবার দরুদ তেলাওয়াত করো, ওই বাবা পালিশে মাথা দাও, রাতের বেলা ঘুমিয়ে যাও, এই দরুদ পড়তে পড়তে মদিনা শরীফ থেকে আমার বিশ্ব নবী তোমার ওই ছোট্ট ঘরে আল্লাহর নবী তিনি আসতে পারে। হ্যাঁ, উজু করো। জি এসার নামাজ পড়ে উজু না থাকলে উজু করো, আমার নবীর নামে একটু দরুদ পড়ো, হাত আঙ্গুল গুনে শুয়ে পড়ো। জি এই দরুদের এত ফজিলত, আল্লাহর নবী তোমার ঘরে আসতে পারে, তুমি দেখা পাবে। জি আল্লাহু আকবার। বড় বড় ওলি কুতুব তারে দরুদ তেলাওয়াত করে নবীকে দেখেছে, জোরে বলুন। জি আল্লাহু আকবার। আজকের আমাদের তো দরুদ নেই বাবা। তুমি আমি বিড়ি খেয়ে শুচ্ছি, নবীর দেখা হবে? আল্লাহু আকবার। বিড়ি খেয়ে শুয়ে রাতের বেলা স্বপ্ন দেখছে, সল লেগে বাড়ি কিনেছি, সল লেগে। কি খুশি, কি আনন্দ। সকাল ভালো উঠে দেখে ছেঁড়া বিছানে শুয়ে রে চাচা, দেখেছেন কি স্বপ্ন দেখেছে? জি আল্লাহু আকবার। ও স্বপ্নের হাতা মাথা আছে। আল্লাহু আকবার। এজন্য তো রাতের বেলা শুতে গেলে ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক বাবা। ঘুম হলো মানে মরণ হলো তোমার। জি অন্তত একটু দরুদ তেলাওয়াত করে একটু ঘুমাও, আমার নবীর নাম করে একটু ঘুমাও, আল্লাহর প্রেম নিয়ে একটু ঘুমাও, তবে তো তুমি ভালো স্বপ্ন দেখবে বাবা, ভালো থাকতে পারবে। জি আল্লাহর বান্দি রাবিয়া নামাজের পাটি নিয়ে নদীর ধারে গেল, হাসান বাসরি হুজুর গেল। যাওয়ার পরে দুইজনে এইবারে পরীক্ষা হবে বাবা। না 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 না, মাদার তলার মসজিদে তুমি আমি নামাজ পড়ি গো, মাটিতে নামাজ পড়ি, আহারে ছাদে নামাজ পড়ি বাবা। আর মা রাবিয়া হাসান বাসরি নদীর পানিতে নামাজ পড়বে। হাসান বাসরি হুজুর ডেকে বলছে, রাবিয়া ও মুরিদিনী, তুমি আগে নামাজ পড়বে না আমি নামাজ পড়বো? হাসান বাসরি হুজুর যেই বলেছে, মা রাবিয়া ডেকে, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনার উপরে আমি কিছু করতে পারবো না, আপনি একটু নামাজটা পড়ে দেখিয়ে দেন। ও ভাই বাবাজিরা, পীর কারে বলে, বাবা মুরিদিনী কারে বলে? আপনি আমার পীর আগে নদীর পানিতে নামাজ পড়ুন, আমি মুরিদিনী তারপরে দেখছি কি করা যায়। ও ভাইরা রে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এইবার নদীর পানি কেটে গেল, নদীর পানি গো, আমি হাসান বাসরি দূরে কাত নামাজ পড়বো, আমার নামাজের পাটিটি ধরেলে। এই বলে নামাজের পাটিটা বাবা নদীর পানিতে যেই ছেড়ে দিয়েছে, আল্লাহর কি মহিমা, নৌকার মতো নদীর পানিতে নামাজের পাটিটা দাঁড়িয়ে যায়। ও ভাইরা, ও মাদার তোলা তরুণ যুবক বন্ধুরা, আপনারা জানেন না জানেন না, হাসান বাসরি হুজুর উনি নামাজের পাঠিতে দাঁড়িয়ে দূরে কাতার নামাজ পড়েলা। ও বাবা, কেমন পীর কেমন পীর উনি ছিলেন, নদীর পানিতে দাঁড়িয়ে নামাজ পড়ে, পাটি ডোবে না বাবা, পায়ে পানি লাগে না। আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল, আল্লাহর দূরে কাত নামাজ আদায় করেলা। নামাজের পরে এইবার পাটিখানা তুলে বলছে, রাবিয়া আমি তো নামাজ পড়লাম, তুমি দেখলে নামাজের পাটি ভিজিনি, আজকে আমার পা ভিজলো না, আমি ডুবলাম না। ও রাবিয়া মুরিদিনী গো, তুমি নামাজ পড়ে আমি দেখতে চাই। ও ভাইরা রে,
মা রাবিয়া পীরের দিকে তাকিয়ে বলছো, আমার পীর মোর্শেদ হাসান বাসরি হুজুর, আজ আমি যদি নদীর পানিতে নামাজ পড়ি তাহলে পীর আর মুরিদিনী তো এক হয়ে গেল। আমি আপনার মুরিদিনী। না না না, আমি নদীর পানিতে নামাজ পড়বো না। হাসান বাসরি দেখবলে, রাবিয়া কেন তুমি নদীর পানিতে নামাজ পড়বে না বলো? রাবিয়া বলছে, তাহলে আমার তো নামাজ আপনার এক হয়ে গেল, তাহলে তুমি নামাজ কি করে পড়বে? মা রাবিয়া চিল্লে বললো, হুজুর আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আপনার পাটি ভিজলো না, নৌকোর মতো দাঁড়িয়ে গেছে, আর আমি আপনার মুরিদিনী। আমি রাবিয়া বলছি নদীর পানিতে পড়বো না, আমি শূন্যে হাওয়ায় নামাজ পড়তে চাই। এমনি দাদা হুজুর চিনে লেইনি বসিরহাটের পীরকে বাবা, জি এমনি চিনতে পারিনি, বলেছি না, বুঝতে পেরেছিল। আল্লাহু আকবার, কত এলেম আছে আমার দাদা হুজুর পীরকে ধরে ফেলেছিল, বুঝতে পেরেছিল। জি আজকের বর্তমান কি হচ্ছে একটু দেখুন বাবা, কি চলছে সমাজে বাবা, দুঃখ লাগে। ইউটিউব খুললে একটা চোখের পানি ফেলার কথা নেই, মোহাব্বতের কথা নেই, প্রেমের কথা নেই, আশিকের কথা নেই, শুধু গই মারামারি কথা। কি হচ্ছে বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেন এসব গুলো কেন বাবা? সবাই তো মরে যাবে, তাবর তাবর আলেমরা সব চলে গেছে বাবা। এই যাদের সামনে কথা বলতে লোক ভয় করতো বাবা, সব চলে গেছে। এমন কোন বাপের বেটা ছিল না আমার পানিগোড়া হাফেজ হুজুরের সামনে কথা বলে, জি সে মানুষটা চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। আমরা তো চলে যাব বাবা, আমরা তো বিদায় নেব। কিন্তু দেখা যাচ্ছে আজকের ইউটিউব খুললেই যেন একটা কি অবস্থা চলছে বর্তমানে। আল্লাহু আকবার, কেন এসব গুলো কেন হবে বলুন? আজকের বলছি বাবা, খুব সাবধান, আপনার জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, একটু হিসাব করে চলবেন বাবা, একটু হিসাব করে চলবেন বাবা। আমি পায়ে ধরে বলছি বাবা, এখন হিসাবের দিন এসছে বাবা, একটু হিসাব আপনাকে করতে হবে, উপায় নেই বাবা। জি আল্লাহর বান্দি রাবিয়া নিজের নামাজের পাটি কানা হাওয়াকে ডাক দিল, হাওয়া আমি রাবিয়া নামাজ পড়বো। ও ভাই, এই বলে নিজের নামাজের পাটি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর বান্দি, আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা বাবা, যে নামাজের পাটি ছেড়ে দিয়েছে, এই নামাজের পাটিটা শূন্যে কিন্তু হাওয়ায় দাঁড়িয়ে যায়। মা রাবিয়া দূরে গিয়ে নামাজ পড়ে বলছে, হুজুর বলুন বলুন বলুন, আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি আজ আজকে শূন্যে হাওয়ায় নামাজ পড়লাম, বলুন বলুন বলুন। আল্লাহর ওলি হাসান বাসরি ডেকে বলেছিল, রাবিয়া তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো। ও ভাই, পীর মুরিদ আজকের পীর মুরিদকে চিনতে পেরেছে, যে কংক্রিট মুরিদ আমি তৈরি করতে পেরেছি। হাসান বাসরি ডেকে বলছে, ও রাবিয়া তুমি যে নামাজ পড়লে শূন্যে হাওয়ায়, কোন দিকে ফিরে নামাজ পড়েছো? বলে আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়েছি। হাসান বাসরি হুজুর ডেকে বলছে, ও রাবিয়া তুমি কি কাবা জীবনে দেখেছো? বলে আমার কপালে নেই, আমার নসিবে নেই, আমার মা নেই, বাপ নেই, আমি পরের বাড়ির দাসী জিকিরি করি, বাসন কোসন মেজে খাই, আমার আসলে 1 টাকাও নেই, আমি কি করে আল্লাহর কাবায় যাব? আমার যাওয়া হয়নি, আমি আল্লাহর কাবা দেখতে পাইনি, আমি আল্লাহর কাবা আমার নজরে এসেনি। আজকে আমি শুধু কাবাতে শরীফাতে আল্লাহু আকবার আমি নামাজ পড়ি। জি হাসান বাসরি ডেকে বলছে, মা ও মা, মা গো, ও রাবিয়া আমি তোমার পীর বলছি, যাও তুমি আল্লাহর কাবায় নামাজ পড়ে এসো। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন তো, আর একটু জোরে বলুন তো। হাসান বাসরি হুজুর যেই বলেছে, রাবিয়া ডুক রেখে উঠেছে, হুজুর আপনি বলছেন কি আমি আল্লাহর কাবায় নামাজ পড়তে যাব? নিয়ে আমার চাল চুলো, নিয়ে আমার পয়সা করি, আমি গরিব, আমার মা নেই, বাপ নেই, আমি পরে দাসগিরি করে খাই, আর আমি কাবায় যাব নামাজ পড়তে? হুজুর অসম্ভব, এটা হবে না। হাসান বাসরি ডেকে বলছে, রাবিয়া আমি দোয়া করছি আল্লাহর কাবায় তুমি নামাজ পড়বে। জোরে বলবো, পীরের দোয়া বাবা,
পীরের দোয়া। অনেকে আবার পীর মানে না। পীর আবার কি বাবা? পীর আবার কি? পীর আবার কি? অনেকে দেখেছে, হ্যাঁ, হুজুর মানে না, ইমাম মানে না, বিপদে পড়লি তখন মানে, আগে মানে না। হোক বিপদে পড়ি তোর হুজুর বাঁচা, হুজুর বাঁচা। জি, আল্লাহু আকবার। হসপিটাল ফেরত, ডাক্তার ফেরত, নার্সিং ফেরত, তখন রেজাল্টের কাছে যদি হুজুর পুঁজে দাও, একটু দোয়া করো তুমি। দেখেছো এত ডাক্তার কবিরাজ ফেল, লাস্টে বেলা এসে বলছে দোয়া করো। তাহলে দোয়ার ট্যাবলেট দেবে ও? জি, আল্লাহু আকবার। আজকে আমরা সেই কাজ করি, লাস্টে করি বাবা, লাস্টে করি। মা রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা উনি নিয়ত করলেন কাবায় যাব। না 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 না, টাকা নেই পয়সা নেই, টাকা নেই পয়সা নেই। নিয়াত করেছে হেঁটে 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 আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব, হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাব। এই বলে বাবা আরবের মরুভূমি রাস্তা, বালুগুলো গরম। আপনারা জানেন না, আল্লাহ পাক যাদের মক্কা মদিনা শরীফে নিয়ে গেছে, একমাত্র তারা জানে বাবা মদিনার বালু কেমন গরম, বাবা মক্কার মাটি কেমন গরম। তারা জানে বাবা পাগুলো পুড়ি 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 যায়, পাগুলো পুড়ি 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 যায়, এত গরম বাবা মক্কা মদিনার বালি। আজকে সেইখানে আমার রসুল শুয়ে আছে, সেইখানে আল্লাহর কাবা। বাবা মা রাবিয়া হেঁটে 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 আল্লাহর কাবা যেতে লাগলো। পীরের অনুমতি পেয়ে পীরের দোয়া নিয়ে চলে যাচ্ছে। ও ভাই কি বলবো, কিছু দূর যাবার পরে মা রাবিয়া চলতে পারে না, ওনার পা দুটো ফুলে গেছে। আরে পায়ে ঠোসকা পড়েছে, গরম বালিতে যেতে পারছে না। মা রাবিয়া কাঁদছে, আল্লাহ আমার কাবা দেখা হবে না। আল্লাহ আমি কি করে কাবা দেখবো? আল্লাহ আমি কি করে কাবায় নামাজ পড়বো? আমার পা দুটো ফুলে গেছে, আমি তো যেতে পারছি না। ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলে বাবলা গাছের গোড়ায় মা বসে গেছে। ওই বসে কাঁদে, আর আমার যাওয়া হবে না, আল্লাহর কাবায় নামা যাবে না। আমার পীর দোয়া করে দিয়েছি, কিন্তু কি করব? এই বলে বসে বসে কাঁদে বাবা। কান্নার পরে একটু নিদ্রা এসেছে, ঘুমিয়ে গেছে। মা রাবে হেলান দিয়ে বলছেন ঘুমিয়ে গেছে বাপ। হঠাৎ তাকে দেখে আল্লাহর কাবা সামনে হাজির। কাবা ডাকছে, ও রাবিয়া মা গো, আর তুমি কেঁদো না মা, তুমি একবার চক্ষু পাতা মেলে তাকিয়ে দেখো। ও রাবিয়া তোমার পা দুটো ফুলে গেল, তুমি যেতে পারছো না, তুমি একবার চক্ষু পাতা মেলে তুমি তাকিয়ে দেখো। রাবিয়া রাবিয়া চোখখানা খুলে তাকিয়ে দেখে আল্লাহর কাবা হাজির। রাবিয়া চিৎকার করে দেখো যে রে কাবা, তুই থাকি মক্কা নগরে, আজ আমার সামনে কেন এলি? বল বল বল। কাবা ডেকে বলছে, রাবিয়া কি জীবন তৈরি করলি রে? ও রাবিয়া কি জীবন তুই করলি বল? আমি আল্লাহর কাবা মক্কায় থাকতে পারিনি, আমার মালিক আল্লাহ ডেকে বলেছে ওরে আমার কাবা যা, আমার বান্দি রাবিয়ার কাছে চলে যা। আমার রাবিয়া গাছের তলে বসে কাঁদে, আসতে পারছে না। আমার রাবিয়া কাবা দেখবে, তুই কাবা রাবিয়ার কাছে চলে যা। তাই আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহ অনুমতি দিয়ে আমি কাবা চলে এসেছি। ও ভাইরা রে, একবার বুকে হাতে বিচার করে বলুন, একবার বুকে হাতে চিন্তা করে বলুন, এমন নারী আমাদের কজন আছে বলুন তো? আল্লাহর কাবা দেখে বাবা, আল্লাহর কাবা সামনে আসে বাবা, কি জীবন তৈরি করেছে, কি গুণ হয়েছে আল্লাহ তৈরি করে দিয়েছে। এই জন্য তাহলে কোরআনে বলেছে আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রেম বুকে লাও, নিশ্চয়ই তুমি কামিয়াব হয়ে যাবে। জি, আজকের বলবো আমার সোনার মানিক, আমার সোনার সন্তান, আমার সোনার ভাই, আর ছলনা বলনা করো না। অনেক জীবনে করেছো, অনেক জীবনে এদিক ওদিক করলে বাবা, এখন একটু ফিরে এসো বাবা।
এখন একটু চলে এসো বাবা। আমি অনেক বিনয় করে বলছি বাবা, নিজের জীবনের গাড়িটা ঠিক জায়গায় চালাও বাবা। জি, আজান হলে মসজিদে যাও, আর চার দোকানে না গিয়ে আল্লাহর ঘরটা ভর্তি করো বাবা। আল্লাহর ঘরের দিকে একটু যাও, তোমার লাভ হবে বাবা, লস হবে না। জি, অনেকে বলে হুজুর আমি গরিব, আমি না খাটলে চলে না। জি, কেউ জল করে, হ্যাঁ খাটে, কেউ বাড়িতে চাষবাস করে, গরিব মানুষ। জি, কিন্তু আমি আপনাদের বলছি বাবা, গরিব হলেও আল্লাহকে ডাকা যায় তো বাবা, গরিব হলেও তো আল্লাহর স্মরণ করা যায় তো বাবা, নবীর প্রেমের পাগল হওয়া যায় তো বাবা। জি, যদি একটু নিয়ত ঠিক করে। জি, খেতে দেনের মালিক তোমার আল্লাহ, খেতে দেয় তোমার আল্লাহ। এত পিঁপড়ে, এত পাখি, এত মাছ, এত জীবজন্তু চলে, আল্লাহ পাক তাদের খাওয়ায়, তাদের খাবিয়ে বাঁচিয়ে রেখেছে। আজকে আমি তুমি কেন খেতে পাবো না বাবা? সেই মালিকের স্মরণ করো, মালিকের ডাকো, মালিকের ডাকলে তো খেতে পাবে বাবা, মালিকের ডাকলে তো খাবে বাবা। জি, আজকে যদি না ডাকো খাবে কি করে বাবা? এজন্য বলছি বাবা একটু ফিরে এসো বাবা। জি, আমার নবী কি অবস্থায় জীবন যাপন করেছে বাবা। আমার নবী যদি চাইতো আল্লাহ অনেক কিছু দিত, আমার নবীর আওলাদরা যদি চাইতো অনেক কিছু দিত বাবা, কিন্তু চাইনি বাবা, কিচ্ছু চাইনি। জি, আজকে আমাদের জন্য আমার নবী কেঁদে মদিনার মাটিতে শুয়ে আছে বাবা। এখনো পর্যন্ত নবী কাঁদছে আমাদের দিকে লক্ষ্য করে বাবা। সেই নবীর কথাটা স্মরণ করুন, নবীর কথাটা ভাবুন, একটু চিন্তা করুন, লাভ হবে। যারা বলছেন আমি গরিব, সেই গরিবের কথা একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী আজকে আমাদের জন্য কত কষ্ট করেছে। না 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 না, ইতিহাসে দেখা গেছে, ফাতেমার জীবনী দেখা গেছে বাবা, ফাতেমার ঘরে 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না বাবা, 3 দিন রান্না বান্না হয় না। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই, আব্বার বলে আম্মার গলাতে কানতে লেগেছে, আম্মা জান আমাদের কি হবে, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজকে ক্ষুধায় কাতর আমরা কি করব। নবীর মেয়ে ঝরঝর করে কানতে লেগেছে, ওদের গালে কিছু দেবে, ক্ষুধা জাল নিবারণ করবে, এমন কিছু ঘরে নেই বাবা। হঠাৎ দেখা গেল হযরতে আলী শেরে খোদা মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে বাবা। ও ভাইরা রে, হযরতে শেরে খোদা আলী কারবালা যাব কি করলেন, একটা রুটি কিনে ঘরে এনেছে। ফাতেমা ও আমার বিবি ও হাসান হোসেনের মা, এইলা রুটিটা লাও। এইবার রুটিটা ফাতেমা দিয়ে বাবা একটা বার করে সামনে রেখে 4 জন গোল হয়ে বসেছে খাবে। ও ভাইরা রে, কি সংসার, কি সংসার, কি দিন ছিল বাবা মা ফাতেমার ঘরে। এইবার রুটিটার সামনে 4 জন বসেছেন, আপনার রুটি দেখাবে, পানিকে জীবন বাঁচাবে। হঠাৎ একটা ফকির বাবা ফাতেমার বাড়ির বাইরে চিৎকার করে বলতে লেগেছে, ও নবীর আওলাদ, আমি কয়েকদিন ভুকা, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। ও ভাই, বিশ্ব নবীর মেয়ের কানে কথা যখন পৌঁছে গেল, ফাতেমা যখন শুনলেন আমার বাড়িতে ফকির এসেছে, ভিক্ষুক এসেছে, ক্ষুধার্ত ফকির, ও ভাই একটু দেরি করলো না, তখন 1 লোকমা খেতে পারেনি গো। ওই রুটি খানা তুলে স্বামীকে ডেকে বলছে, স্বামী গো আর দেরি করো না, এই রুটিটা ওই ফকিরকে তুমি দান করে দাও। ফকিরকে রুটিটা দিয়ে দাও। আল্লাহু আকবার। ভাবলেন, একটু চিন্তা করলেন, হ্যাঁ আজকের আমাদের মাদারতলা বাজারে কেউ যদি চায়, আমরা সে ছোট কয়েন 1 টাকা তাই খুঁজি, পকেটের কোণে আছে কিনা তাই দেবো। জি, 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, একটা মাত্র রুটি হযরতে শেরে খোদা আলী এনেছেন, সে রুটিটা দান করে দিলেন। একটু জোরে চিল্লে বলা যাবে? সবাই একটু মিলেমিশে বলা যাবে? আর কি জোরে বলা যাবে? জি, এখান থেকে 40 বছর আগের কথা বলছি, আপনারা জানেন বাবা, কোন গ্রামে খানা হলি কলার পাতা খেয়ে দিত বাবা, মনে আছে আপনাদের? আরে কথা বলেন না কেন? কলার পাতা দিত না, কলার পাতা। এখন তো ডিজাইন বেড়ে গেছে বাবা, এখন কত ডিজাইন বাবা, এক একটা প্লেট, আল্লাহু আকবার, ক্যাটারিং, খাবার কায়দা আলাদা, কি খাবি
ঝাঁঝে মরে যাচ্ছে খাবার আগে। জি, আর আগে ছিল ডাল আলু আর তেঁতুলি চাটনি, ঠিক না? ভুল বলছি? জি, আল্লাহু আকবার। আবার আমরা কি করতাম ছোটবেলায়, খানা বাড়ি যে খাওয়ার পরে আবার যেটা না খেতে পারতাম, ওই আপনার কলার পাতা গুটিয়ে ধরে আবার বাড়ি নিয়ে যেত, পাঁচ দেওয়ার ডাল গড়িয়ে পড়তো। বাবা সে কি দিন গেছে বাপ, একটু বলো দিন দেখি। এখন বাড়ি করেছে, গাড়ি করেছে, চাচার বেরেন খারাপ, শুধু ধর্ম কুটুমি ডেকে দেখাচ্ছে কিরম হলো বল দিন ভাই। বলতে বাহ বাহ, তারে খাসির গোশ খাওয়াচ্ছে, আয় তুই বাহ বলেছিস, খাসির গোশ খা। জি, আর এমন দিন গেছে বাপ, এমন দিন গেছে, মনে আছে আপনাদের? এই মাদার তলার ভাই, এমন দিন গেছে ওই কলার পাতায় খানা নিয়ে বাড়ি যে সবাই খেয়েছে বাবা, এমনও দিন গেছে বাবা। জি, আল্লাহু আকবার। পিছনের কথা ভুলে গেলে বাবা, ভুলে গেলে, ভুললো না বাবা, একটু মনে করো। আল্লাহর নবীর দুটো নাতি মার গলা ধরে বলছে, মা গো, ও মা, মা আজকে 3 দিন আমরা ভুকা, পেটে কিছু নেই, আব্বু যে একটা রুটি এনেছে, আমরা 4 জন বসে খাবো, রুটিটা দান করে দিলে, রুটিটা তুমি দিয়ে দিলে, রুটিটা তুমি দিয়ে দিলে। একবার চিন্তা করলেন, আমাদের মুখের দিকে তাকালে না? আহা, মা কেমন আর বাচ্চা কেমন। মা মাথাটা নিচু করে কাঁদছে, আহা, মা মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহর নবীর দুটো নাতি না 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 আর দেরি করলেন না, গলার দুখানা জড়িয়ে নানাজির দরবারে চলে গেছে মদিনার মসজিদ। বাবা আপনাদের এই মাদার তলার মসজিদ আর মদিনার মসজিদ কারে বলে বাবা? যারা চোখে দেখে জানটা জুড়িয়ে গেছে, সোনার মদিনা, সোনার মদিনা মসজিদটা হচ্ছে সোনার মসজিদ বাবা। আমার নবী যেখানে শুয়ে আছে বাবা, আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছে বাবা, সোনার মদিনা, সোনার মদিনা। ও ভাইরা রে, দুটো নাতি গলা ধরে মদিনার মসজিদে গেছে। না না, ও না 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 না, আমার নবী মদিনার মেম্বারে, আমার দিনের নবী রহমতের বুঝতে পেরেছে এই গলার আওয়াজ অন্য কারণ না, আমার দুটো নয়নের নানু ভাই। আমার নবী রহমতের নবী বেরিয়ে এসছে, এসে বলছে, আয় নয়নের নানু ভাই, তোর এমন করে আমার কাছে ডাকছিস কেন, কি হয়েছে বল? আল্লাহ নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে দুই নাতির গালে চুমো দিয়েছে, আহ বুকের মধ্যে নিয়েছে, কোলের মধ্যে নিয়েছে। আমার রাসূল পাক দেখলে আহ কত খুশি হতো দুই নাতিকে দেখলে। জি, যেটা আমার নবীজির আল্লাহ পাক যে ছেলে দিয়েছিল, ছেলে তো মারা গেছে, তাই হাসান হোসেনকে নবী অন্য চোখে দেখতে মহব্বত করত। ও না না, আমরা দুই ভাই আব্বার কাছে বিচার চাইতে এসেছি। ও নানা রে, তোমার বিচার করতে হবে, আমার দুই ভাই বিচার চাইতে। না গো, আমার নবী বলছে, কার বিচার? দুই নাতি নানার গলা ধরে কেঁদে বলছে, নানা গো, যে বিচার তুমি করবে এই মদিনার কোন ছেলে মেয়ের না, তোমার নিজের মেয়ের বিচার। ও নানা, তোমার মেয়ের আজকের বিরুদ্ধে আমরা বিচার চাইছি। নানা গো, তুমি হলে বিশ্ব বাদশা, তুমি হলে আখির নবী, আল্লাহর দোস্ত, একটু তোমার মেয়ের বিচার করে দাও। আমার দিনের নবী দুই নাতির বুকের মধ্যে নিয়ে বলছে, নানু ভাই, আমার মেয়ে তো কি করেছে বল বল, আমি তো বিচার করবো মেয়ের, বল বল কি করেছে? বলে না না, 3 দিন আমাদের হাঁড়িটা চলে ওঠে না, চলে না। আজকে 3 দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজকে আমার ক্ষুধার জন্যে কাঁদছি। না না, আমার আব্বাটা রুটি এনেছে মদিনার বাজার থেকে, আমরা 4 জন বসে খাবো, সামনে বার বসে রেখেছে। একটা ফকিরের যখন চেয়েছে, ওই ফকিরকে রুটিটা দান করে দিয়েছে। আমার নানা আমাদের মুখের দিকে তাকালো না, একবার বলো বল, আমার মেয়ে এমন করলে কেন, বিচার চাই। না না, আমাদের মুখের দিকে একটু তাকালো না, আমাদের মুখের দিকে একটু দেখলো না। আজকে রুটিটা দান করলো, না দান করলে কি হতো? আমরা তো একটু খাবো, পানি সানি করে আমরা একটু খাবো নিয়ত করেছি। আজকে আমার মামাদের মুখে দিল না, আমাদের গালতে কেড়ে ফকিরকে দিল।
আল্লাহ রসুল মাথা নিচু করে টপ টপ করে চোখের পানি পড়ছে, কারণ দুটো নয়নের নাতি তো বাবা, হ্যাঁ, প্রাণের প্রাণ। হ্যাঁ, তাই আল্লাহ রসুল কি করলো, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। কই চল তো দেখি তোর মার কাছে। হ্যাঁ, এমন কাজ কেন করলো, তোর মার কাছে আমি একটু কই পাচ্ছাবো। কাছাকাছি বাড়ি তো বাবা, আল্লাহর আলীর বাড়ি আর নবীজির বাড়ি কাছাকাছি বাড়ি বাবা। জি, আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, মদিনার মসজিদ থেকে মা ফাতেমার বাড়ি খুব নিকট, খুব নিকটে। জি, আল্লাহর নবী দুই নাতির কাঁধে করে নিয়ে ফাতেমার বাড়ি দরজা নক করেছে। ওমা, মা, ওমা, মা গো। আল্লাহর নবীর মেয়ে আব্বার গলার আওয়াজ পেয়েছে, এ তো বিশ্ব নবী আল্লাহর দোস্ত আমার বাড়ি এসছে আমার আব্বা। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে বলছে, জি আব্বা, জি আব্বা। বলে, মা গো, ওমা, মা, আজকের তুমি এত বড় ভুল করলে কেন মা? আমার হাসান হোসেন তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। জি আব্বু, এসে বসে, এসে বসে, আমি কি করেছি বলছি। আল্লাহ নবী বসে গেল, মা ফাতেমার সামনে বসে আছে, হাসান হোসেন কাঁধে আছে বাবা। না না না, ফাতেমা দেখে বলছে, আমার মানিক হাসান হোসেন, তোরা নানার কাঁধ থেকে লেবে পড়। হাসান হোসেন রে, তোর আমার আব্বাকে চিনবি না, আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জানালায় লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের আপনার গাছের পাতা লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে আমার মানিক রে, তোরা আমার আব্বার কাঁধে কেন বল বল বল, তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, বিয়াদবি হচ্ছে। একবার তোর লেবে পড়, একবার তোর লেবে পড়। আমার নবী ফাতেমার গলাখানা জড়িয়ে ফাতেমার কবরে চুমু দিচ্ছে, মা গো। আরে আমার মা, আমার হাতের হোসেন আমার সামনে তাসন দিস নে মারে, আমার সামনে বক বক করি নে মা। আরে ফাতেমা রে, তুই আমার হাসানকে পেটে রাখতে পারিস মা গো, কিন্তু হাসানের মর্যাদা তুই বুঝবি না। আমার আল্লাহ আমার হাসানকে কত সম্মান দিয়েছে জানিস? আমার হাসান হোসেন কি, ও মা, মা, আজকে যদি তুই জানতিস এমন কথা বলতিস রে। জি, আমার আল্লাহ আমার হাসান হোসেন কত ভালোবেসেছে জানিস? যেদিন মদিনার মসজিদে আমার রাসূল বসে আছে, দুটো বাচ্চা যে বলছে, নানা আমাদের ঘোড়া কিনে দাও, নানা আমরা একটু চেপে চেপে বেড়াবো। মদিনার ছেলেরা ঘোড়া চেপে বেড়ায়, আজকে আমরা আলীর বেটা, আমরা ফাতেমার লাল, আমরা কি একটু ঘোড়া চাপতে পারবো না? আমাদের কি শখ নেই? আই না না, আজকে তোমার কাছে দাবি করছি, আমাদের একটা ঘোড়া দাও। মেয়ের সন্তান তো বাবা, এই মেয়ের সন্তান তো বাবা, আল্লাহ পাক যাদের মেয়ের সন্তান দিয়েছে, এই মায়া আলাদা বাবা, এই মোহাম্মত আলাদা বাবা। জি, তা ডেকে বলছে, তোরা ঘোড়া চাপবি? তা আমার কাছে তো টাকা নেই, আমি যে তোদের ঘোড়া কিনে দেবো নানু ভাই, আজকে আমার কাছে তো টাকা নেই, আমি কোথায় পাবো ঘোড়া? কোনো কথা না, ঘোড়া কিনে দিতে হবে। আল্লাহ নবী ডেকে বলছে, তবে শোন, আমি তোদের ঘোড়া চাপাবো। কি করে চাপাবে? না না, আমার ঘোড়া চাপবো, ঘোড়া চাপবো, আমি তোর ঘোড়া চাপাবো। আমার নবী হাতটা মাটিতে গেড়ে দিল, হাঁটুটা মাটিতে গেড়ে দিল, দেওয়ার পরে বিশ্ব নবী মাথাটা উঁচু করে দিয়েছে। বাপজি গো, তুই নাতিকে ডেকে বলছে, নানু ভাই আমার পিঠে তোরা চল, আমি নবী, আমি তোদের ঘোড়া কিনে দিতে পারবো না গো, আমি তোদের ঘোড়া ঘোড়া খেলাবো। দুই নাতি বিশ্ব নবীর পিঠে উঠেছে, আমার নবী হামাগুড়ি দিয়ে যায়, আর দুই নাতি নবীর মাথার চুল ধরে বলেন, ঘোড়া চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইবার মদিনার মসজিদে ঢুকেছে গো। এবার তাকে দেখে দুই নাতি নবীর পিঠে, দুই নাতি বিশ্ব নবীর মাথার চুল ধরে গোড়া গোড়া খেলছে রে। আবু বকর সিদ্দিক রেখে বলছে, ওরে নয়নের নাতি, তোর এমন বেয়াদবি কেন করছিস? তোরা জানিস তোর নানার কত দাম? তোর নানার কত ইজ্জত জানিস নে? তোর নানার জুতার সাজিন ধন্য হয়। আজ তোর নানার পিঠে তোরা যাচ্ছিস, একটু বেয়াদবি হচ্ছে না? বেয়াদবি হচ্ছে না?
আমার দিনের নবী, রহমতের নবী, ওই অবস্থায় ডেকে বলছে, ওরে আমার আবু বকর রে, ওরে আমার আবু বকর রে, খবরদার আমার হাসান হোসেনকে তাসন দেবা না। ওরে আবু বকর, হাসান হোসেন আমার পিঠে যখন আজকে রুটি যখন চড়তে লেগেছে, আমার মাথার চুলদের ঘোড়া চড়ে বলছে, ও আবু বকর মনে কে দিও, আমার আল্লাহ বড় খুশি হয়। সেই নাতি, বিশ্ব নবীর নাতি, 3 দিন ভুকা, একটা রুটি দান করে দিয়েছে। তাই ডেকে বলছে, ফাতেমা তুমি রুটিটা দিয়ে দিলে, 3 দিন ভুকা রুটিটা দিয়ে দিলে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু আব্বু তুমি না কোরআন থেকে বলেছো, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না, ভিক্ষুককে যেন ফিরিও না। আব্বু ভুকার তো ক্ষুধার তো কয়েকদিন খাবা না, ওই রুটিটা আমি ওকে দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। আমার রাসূল পাক কি করলেন, মাথা নিচু করে চুপ করে বসে আছে। আল্লাহর কি মহিমা, হঠাৎ একজন ব্যক্তি এক চুপড়ি খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? পাকা পাকা খেজুর এক চুপড়ি এনে ফাতেমার বাড়ির সামনে ডাকছে, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, এসো 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 এসো, আমি তোমার খাদ্য এনেছি, এসো ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য খাদ্য এনেছি। হযরত আলীকে পাঠিয়ে দিল, এক চুবড়ি খেজুর আনলো। আমার নবী পাক বসে আছে পাশে, খেজুরটা রেখে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু এত সুন্দর সুস্বাদু খেজুর এ মদিনার কোন গাছে পাওয়া যায় না, মদিনার কোন বাজারে পাওয়া যায় না। আব্বারে এত সুন্দর খেজুর কোথায় পেল? এই খেজুর কে দিল আব্বা? আমার নবী পাক দেখে বলছে, মা, ও মামা, ও মামা, ও মামা, এই খেজুরটা আজকের অন্য জায়গা না, আল্লাহর জান্নাতের খেজুর। আর যিনি দিয়ে গেছে আল্লাহর ফেরেশতা তোমাদের পরীক্ষা করার জন্য, তোমরা পরীক্ষায় পাশ করেছো। নারে তাকবীর, একটু জোরে বলেন দেখি, নারে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মেজে হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার মেজে হুজুর পীর কেবলার নয়নের মানি। জোরে চিল্লে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, সব আলেম ওলামা এসে গেছে বাবা। আল্লাহু আকবার। আমি তো এলাকার আপনাদের ভাই, জি কি করব, মাঝে মাঝে আপনারা ডাকেন, একটু আসি। গত বছর এসেছিলাম, সত্যি খুব ভালো লাগে। এদের সাজানো গোজানো, তবে প্রচুর লোক হয় আমি জানি, এখন টুকটুক করে ঘুরছে, সব আসবে বাবা। এজন্য আমি গুনাহগার কিছু আলোচনা করলাম, আপনাদের ডাকলাম। যদি মনে ব্যথা লাগে